নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, শীতকালীন যেসব ফুল গাছ ছিল আমাদের ছাদ বাগান থেকে সব শেষ হয়ে গেছে এবং শেষের মুখে রয়েছে। কিছু কিছু ফুল গাছ এখনও শীতের রয়েছে, হয়তো একটা দুটো জাতের গাছ, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের গরমেরও ফুল গাছ তৈরি করতে হচ্ছে। তা গরমের মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় ফুল গাছ নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। যে ফুল গাছটা দীর্ঘদিন ধরে আমাদের ছাদ বাগানে ফুটলে 15 থেকে 20 দিন ধরে ফুলটা ফুটে থাকে। এত গরমের মধ্যেও, তীব্র গরমের মধ্যেও সারা বছরই প্রায় ফুল গাছটা ফুল ফুটতে থাকে আমাদের ছাদ বাগানে এবং রং বেরঙের ফুল হয়, আপনারা সকলেই জানেন। তা এই ফুল গাছটা আজকে আমি কিছু বসিয়েছি এবং কিছু বসিয়ে আপনাদের সামনে তুলে ধরবো কীভাবে এই গাছটার পটিং করতে হবে, কি এর মধ্যে কতটা পরিমাণ মাটি দিতে হবে, কতটা পরিমাণ ভার্মি কম্পোস্ট দিতে হবে বা বালি দিতে হবে, সেই সব নিয়ে থাকছে আজকে আলোচনা। তারা আপনারা দেখে নিন যে আমি কী গাছ নিয়ে আলোচনা করছি। আপনার সঙ্গে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আপনারা চিনতে পারেন কি না, নিশ্চয়ই আপনারা চিনতে পারবেন। গরমের মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় ফুল গাছ। শীতকাল থেকে শুরু হয়, শীতের শেষ থেকে এই গাছটা শুরু হয়। জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেও অনেকে বসায়। তা আমি আজকে এই গাছটা বসিয়েছি। সবাই বসানো হয়েছে বলে গাছগুলো একটু ঝিমিয়ে রয়েছে, সব দাঁড়িয়ে যাবে। আপনারা এই গাছটা নার্সারি থেকে চারা কিনতে পারেন বা বীজ সংগ্রহ করে ওই গাছগুলো বসাতে পারেন। এই গাছটার মধ্যে 3 রকম ভ্যারাইটি আছে। আপনারা যেটা ছোট শর্ট হাইটে এবং প্রচুর ফুল দেয়, একটু মিডিয়াম আকারের সাইজের হয়, সেই জাতটাই নেবেন, যেটা নাম হচ্ছে হাইব্রিড বীজ। যদি আপনারা কালেকশান করতে পারেন, আপনারা সেই বীজটাই সংগ্রহ করবেন। চারাটা কিন্তু বুঝতে পারবেন না কী চারা হবে। আমি নিয়ে এসেছি, আমি বলেছিলাম এই চারা, বলছে হ্যাঁ দোকান থেকে নার্সারি থেকে বলেছে ওই চারাই হবে। তা তাদের উপরেই কথার উপরে বিশ্বাস করে আমাকে চারাটা লাগাতে হয়েছে। আপনারা এতক্ষণে বুঝেই গেছেন আমি কী বীজ নিয়ে কথা বলছি বা কী চারা, গাছের চারা নিয়ে কথা বলছি, বা আপনাদের চারা দেখেই বুঝে গেছেন। এই চারাটার নাম হচ্ছে জিনিয়া। আপনারা জানেন এই জিনিয়া ফুল গাছ খুব মিষ্টি, রং বেরঙের ফুল হয় এবং একবার যদি গাছে ফোটে 15 থেকে 20 দিন একদম টানা ফুলগুলো ফুটতে থাকে। শুধু এই গাছের একটু আপনাদের যত্ন করতে হবে, যত্ন বেশি লাগে না, শুধু পোকামাকড়ের যত্নটাই করতে হবে এবং অল্প যত্ন দিয়ে এই গাছগুলো খুব সুন্দর হয়। তাহলে বন্ধুরা চলুন এই গাছটা আমি কীভাবে বসাবো তার মিক্সিংটা দেখাই আমি। বন্ধুরা তো এবার চলুন আমি দেখিয়ে নিই আমাদের সেই, দেখুন এই চারাগুলো আমি নার্সারি থেকে ক্রয় করেছিলাম। চারাগুলো একটু লম্বা লম্বা দিয়েছিল। এই গাছটা বেশি দিন ধরে যদি ছোটো গাছগুলো না বসানো হয় তাহলে কিন্তু আস্তে আস্তে একটু লম্বা টাইপের হয়ে যাবে এবং খুব সূক্ষ্ম গাছ। দেখুন এই গাছগুলো আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, 30টা নিয়ে এসেছিলাম। তার মধ্যে 2-3টে গাছ এখনই মরে গেছে না বসানোর আগেই। দেখুন কী অবস্থা হয়ে গেছে। তা বন্ধুরা তা চলুন তাহলে এই গাছটার মিক্সিং কী হবে দেখিয়ে দিই। আমি 4 ইঞ্চি টবের মিক্সিং মাপ আমি দেখাচ্ছি। দেখুন 4 ইঞ্চি টবের 4খানা টবের আমি মিক্সিং দেখাচ্ছি। তার মধ্যে 3 টব মাটি নিচ্ছি 4 ইঞ্চি টবের। আপনারা দোআঁশ মাটি পেলে নেবেন, নাহলে হাতের কাছে আপনারা যে মাটি পাবেন সেই মাটি নেবেন। কিন্তু মাটির ভাগটা কিন্তু হবে 3 টব মাটি, এই 2 টব নিলাম এবং এই 3 টব নিলাম, 3 টব মাটি নিলাম। মাটিটা কিন্তু আপনারা একটু দোআঁশ টাইপের মাটি নেবেন এবং মাটিটাকে তার আগে আপনারা একটু চুন দিয়ে মাটিটাকে শোধন করে নেবেন বা রোদে শুকিয়ে নেবেন বা ফাঙ্গিসাইড দিয়েও আপনারা শোধন করে নিতে পারেন। আর 3 টব মাটি নিয়েছি এবং 1 টব নিয়েছি সেই পাতা পচা সার। আপনারা জানেন এই পাতা পচা সারের মধ্যে কতগুলো আমাদের জিনিস থাকে, ভার্মি কম্পোস্টও থাকে। আপনারা ভার্মি কম্পোস্ট পেলেও নেবেন। পাতা পচা সারটা আমি ব্যবহার করি, তাই আমার কাছে থাকে বলে পাতা পচা সারই নিলাম। তাহলে বন্ধুরা 3 টব মাটি নিয়েছি এবং 1 টব পাতা পচা সার নিয়েছি এবং তার সঙ্গে আপনারা অল্প পরিমাণ সাদা বালি নেবেন, বেশি দিতে হবে না।
দেখুন আমি কতটা নিচ্ছি। এরকমভাবে আমি দুভাগ মাটি এই হাতের এই এতটা মুঠো করে আমরা এই দুবার সাদা বালি দিয়ে দিলাম, কারণ এই গাছটা বেশি জল সহ্য করতে পারে না, তাই আমি একটু বালি দিয়ে দিলাম যাতে মাটিটা একটু হালকা হালকা ভিজে থাকে। তো বন্ধুরা এরপর আপনারা আর কিছু দেবেন না, শুধু মাটি আর ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার আপনারা যাই পাবেন, আর তার সঙ্গে সাদা বালি যদি না পান আপনারা, তাহলে কিন্তু আপনারা বাড়ি তৈরি করার যে হলুদ বালি আছে সেই বালি পেলেও ভালো হবে। আর মাটিগুলো কিন্তু একদম মিহি রাখবেন না, একটু ডালা ডালা রাখবেন, যাতে টবের ভেতরে মাটিতে একটু অক্সিজেন চলাচল করতে পারে। এইভাবে মাটিটাকে আপনারা প্রথম বানিয়ে নেবেন, নিয়ে তারপর আপনারা 4 ইঞ্চি টবে প্রথম প্রতিস্থাপন করে দেবেন। দেখবেন এই গাছগুলো কিন্তু যখন ফুল হবে খুব সুন্দর হবে, রং বেরঙের ফুল হয়। শুধু আপনাদের চারাটা নির্বাচন করাটাই হচ্ছে মুশকিল। এখন বীজ কিন্তু এখন হাইব্রিডের যে বীজটা এখন পাবেন না, কারণ এটা শীতকাল থেকে শুরু হয়, সবাই ওটা বসিয়ে দেয় আগে থেকে, তাই নার্সারির উপর ভরসা করেই আমাদের লাগাতে হবে এখন এই চারা। তাহলে বন্ধুরা এইবার আমি এই 4 ইঞ্চি টবে মাটিগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে আপনারা ঢোকা দেবেন, দেখবেন গাছগুলো বেরিয়ে আসবে। আমি একটু জল দিয়ে ফেলেছিলাম বলে ভুলবশত গাছগুলো একটু সমস্যা হচ্ছে। দেখুন বন্ধুরা এরকম বেরিয়ে এলো। এরপর আপনারা দেখুন কি সুন্দর শিকড়ে ভর্তি হয়ে রয়েছে। আপনারা এবার গাছটাকে আলতো করে বসিয়ে দেবেন তবে মাঝ বরাবর। হালকা একটু টপটাকে ঠোকা দেবেন, দেখবেন গাছটা বসে গেছে। দেখুন বন্ধুরা আমার হয়ে গেল এটা বসানো। আলতোভাবে 2-1 টোকা দেবেন, গাছগুলো বেরিয়ে যাবে। শুধু গাছগুলো যেন জল না বেশি দেওয়া থাকে, তাহলে কিন্তু সমস্যা হবে। আমার জল দেওয়া হয়ে গেছে বলে আমি গাছগুলো একটু সমস্যা হচ্ছে। দেখুন বন্ধুরা এই গাছটা কত সুন্দর, রং বেরঙের ফুল হয় এই গাছগুলো। আপনারা জানেন লাল, সাদা, হলুদ, গোলাপি, রানী কালার, বেগুনি কালার, নানা রকম ফুল হয়। খুব মিষ্টি লাগে দেখতে যখন ফুল ফোটে। তাই আপনারা অতি সত্বর এই গাছগুলো নিয়ে বসান, খুব মিষ্টি লাগবে গরমের মধ্যে। দেখুন বন্ধুরা আমার 2টো গাছ বসানো হয়ে গেল। দেখুন এই গাছটাও তিনটে গাছ বসানো হয়ে গেল বন্ধুরা। এবং শেষ চতুর্থ গাছটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার বন্ধুরা আপনারা হালকা করে একটু জল দিয়ে দেবেন। জল দিয়ে 2-3 দিন একটু ছামা জায়গায় রাখবেন, তারপর হালকা হালকাভাবে
আস্তে আস্তে করে আপনারা একে রোদে দেবেন। এখন রোদে খুব তেজ হয়ে গেছে, 9টা-10টা অবধি রোদ খাওয়াবেন। 2-3 দিন আগে ছামায় রাখবেন, তারপরে 3-4 দিন পর থেকে আপনারা এগুলোকে সকাল 9টা-10টা অবধি রোদ খাইয়ে আবার একটু ঢুকিয়ে দেবেন। এরকম করতে করতে টাইমটাকে বাড়াবেন রোদ খাওয়ানোর। তারপরে একে আপনারা ফুল সানলাইটে দিয়ে রাখবেন এবং যাতে দিনের মধ্যে 6-7 ঘন্টা 8 ঘন্টা এরা রোদ পায়, তাহলে কিন্তু খুব ফুল সুন্দর হবে। এরপর আমি ফাইনাল মাটি কী হবে সেইগুলো নিয়ে ভিডিও আনবো। বন্ধুরা আপনারা দেখিয়ে দিলাম আপনাদেরকে 4 ইঞ্চি টবের কিরম মাটিটা হবে। প্লেন মাটি নেবেন, একটু ভার্মি কম্পোস্ট, পাতা সার যা থাকবে নেবেন, আর একটু অল্পটুকু সাদা বালি বা হলুদ বালি যা থাকবে সেই দিয়ে মিলিয়ে আপনারা গাছগুলো বসিয়ে দেবেন। এরপর আমি ফাইনাল টবের মাটি দেখাবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন তাদের করজোড়ে আমার অনুরোধ, আমার সবুজে ভরা বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশান যাবে এবং আপনি সেই ভিডিওগুলো উপলব্ধি করতে পারবেন। আর গার্ডেনিং সংক্রান্ত কোনো সমস্যা যদি দেখা দেয় আপনারা তৎক্ষণাৎ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার দ্বারা যতটুকু সম্ভব হবে আমি 100% নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকে তাহলে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে আপনারা গাছ করুন, যাতে গরমকালে আপনারা গরমটাকে আমরা উপলব্ধি যদি না করতে পারি, ছাদ বাগানে যদি গাছ ভর্তি থাকে তাহলে কিন্তু আমরা আমাদের মনটাও ভালো থাকবে এবং প্রাকৃতিক ভারসাম্য আমাদের বজায় থাকবে। তাই বন্ধুরা আমরা সবুজায়ন ঘটাই সবাই মিলে, এই থাকবে আমাদের সংকল্প। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।